ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে আমি যেগুলো নিয়ে এসেছি, বিভিন্ন প্রকৃত ভগ্নাংশকে তাদের মানে ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজানোর ট্রিক্স। ঊর্ধ্বক্রম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর অধক্রম হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অনেকেই এটা বুঝতে ভুল করে। ঊর্ধ্বক্রম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। দেখো, এর চিহ্ন হচ্ছে এ লেস দ্যান, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান। ঊর্ধ্বক্রম মানে, বারবার বলছি এটা যেন ভুল না হয়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। যেমন ধরো, আমি এই দুটো পেন্সিলকে তোমাদের দিকে এইভাবে দিলাম, মানে তুমি আমার থেকে বড়। ঠিক উল্টে দিলাম, এবার হয়ে গেলাম তোমার থেকে আমি বড়। এই যে তোমার থেকে আমি বড়, এক্ষেত্রে তুমি বড়, এক্ষেত্রে আমি বড়। ঠিক আছে? তো ধরো আমি এক, দুই, তিন, চার, এটাকে বললাম ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। তখন ছোটকে সব থেকে এক, তাহলে এক, লেস দ্যান দুই, লেস দ্যান থ্রি, লেস দ্যান ফোর। তার মানে কি এখানে সব থেকে বড় চার, সব থেকে ছোট এক। আর যদি বলতো অধক্রম অনুসারে সাজাও, অধক্রম মানে বড় থেকে ছোট, তখন ঠিক উল্টো হতো, ফোর গ্রেটার দ্যান থ্রি, গ্রেটার দ্যান টু, গ্রেটার দ্যান ওয়ান। এখানে একই ব্যাপার, এখানে সব থেকে চার বড়, সব থেকে ছোট এক, এখানেও সব থেকে চার বড়, সব থেকে ছোট এক, কিন্তু সাজানো দুই রকমভাবে। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম বা অ্যাসেন্ডিং অর্ডার, আর এটা হচ্ছে অধক্রম বা ডিসেন্ডিং অর্ডার। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরীক্ষা হলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বললো, এইভাবে সাজাতে বললো, তুমি এইভাবে সাজিয়ে সেখানে টিক মার্ক দিয়ে চলে আসলে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। সুতরাং খুব সাবধান এই অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো এবং অধক্রম অনুসারে সাজানো। দেখো, এই টাইপের অঙ্কগুলো সব রকম কম্পিটিটিভ এক্সামে আসে, সব রকম, এসএসসি, সিজিএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, পিসিএস, ডাব্লিউবিপি, কনস্টেবল, আরও অনেক পরীক্ষাতেই আসে অঙ্কগুলো। তো দেখো, আমি শুরু করছি এক থেকে। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। এমনি অঙ্কগুলো ছোট হলে ক্লাস 2, 3, 4, 5-এ যেগুলো শেখানো হয়, নিচেরগুলোকে লসাগু করা হয়। নিচেরগুলোকে লসাগু করে লব আর হরকে, মানে নিচের যে হরটাকে সমান করে নেওয়া হয়। তো সেগুলো তার এখন এইভাবে সম্ভব না, কারণ 81 আছে, 61 আছে, 98 আছে, 40 আছে। এদের লসাগু করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। সুতরাং ওগুলো আমাদের দরকার নেই। আমরা অঙ্কটা কীভাবে করবো তাই দেখো। দেখো, 1, 2, 3, আমি এর মধ্যে আরও হয়তো দু একটা অঙ্ক ঢুকিয়ে দেবো আমি। দেখো, এটা অঙ্কটা দেখে পর্যবেক্ষণ করবে। প্রথমেই পর্যবেক্ষণ কী কী আছে। একে আছে তোমার 1 নম্বর অঙ্কে আছে 78/81, আর আছে 58/61, আর আছে
95/98 আর আছে 37/40। একটা জিনিস লক্ষ্য করে দেখো, উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যাদের লব ছোট, হর বড়, এগুলো সব প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে, জটিল ভগ্নাংশ আছে, এগুলো সব প্রকৃত ভগ্নাংশ, মানে লব ছোট, হর বড়। এই অঙ্কগুলো একটু পর্যবেক্ষণ করবে। দেখো, এই লব আর হরের পার্থক্য, এখানেও লব আর হরের পার্থক্য, লব আর হরের পার্থক্য, লব আর হরের পার্থক্য, মানে আমি শুধু লিখছি, পার্থক্য লিখছি। হ্যাঁ, সময় বাঁচানোর জন্য পার্থক্য লিখছি, নাহলে ভিডিও বড় হবে। দেখো, 78 আর 81, মানে 81 মাইনাস 81 মাইনাস 78 এখানে কত হয়? 3। 78, 79, 80, 81, 3। এখানে দেখো 61 মাইনাস 58 ইকুয়াল টু 58, 59, 60, 61, 3। এখানে দেখো 98 মাইনাস 95, এর ডিফারেন্সও 3, পার্থক্য 3। এটা দেখো 40 মাইনাস 37, এর ডিফারেন্সও 3। যখন লব আর হরের পার্থক্য এক হবে, সেম হবে, সেম, সে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, কিন্তু সবগুলোই এক হতে হবে। এটা 3, এটা 3, এটা 3, এটা 3, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, অথবা এটা 5, এটা 5, এটা 5, এটা 5, একও হতে পারে। সেক্ষেত্রে যখন এই পার্থক্যগুলো সমান হয়ে যাবে, তখন এই অঙ্কগুলো খুব সহজ, এত কিচ্ছু করার দরকার নেই। শুধু দেখে নেবে কী হলো, কত পার্থক্য? 3 পার্থক্য, শুধুমাত্র 3ই পার্থক্য সবগুলোর মধ্যে। তখনই জানবে যখন লব এবং হরে বা হর বা লবের পার্থক্য এক হবে, তখন লব যার বড় সে সব থেকে বড়, আর লব যার ছোট সে সব থেকে ছোট। তাহলে আমরা যদি এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে এখানে সব থেকে ছোট কে আছে? 37 আছে সব থেকে ছোট, তাহলে 37/40 এটা ছোট। 37-এর পর কি আছে? দেখো 58 আছে, তার মানে 58/61। 58-এর পর কি আছে? 78 আছে, তার মানে 78/81। আর সব থেকে বড় কি আছে এখানে? 95, তাহলে 95/98। কত সহজ, তাই না? খুবই সহজ এই জিনিসগুলো, শুধু অবজারভেশনের অভাবে অনেকে ভুল করে আসে। এত বড় নাম্বার প্রথমেই দেখে নেবো আমাদের যে ডিফারেন্সগুলো এক আছে কিনা। যদি ডিফারেন্স এক থাকে তাহলে আমরা ঠিক এইভাবে করব। ডিফারেন্স, আবার বলছি, ডিফারেন্স যদি লব এবং হরের মধ্যে একই হয়, তাহলে লব যার ছোট সে সব থেকে ছোট, তারপর থেকে যে একটু বড় সে তার থেকে বড়, এবং যার লব সব থেকে বড়, যেমন এখানে 95 বড়, সেই 95টা সব থেকে বড় হয়ে আছে। হ্যাঁ, আমি বলেছিলাম দুটো পেন্সিলকে এইভাবে, যে এইরকম করে থাকলে তুমি বড় আমার থেকে, আর এইদিকে হচ্ছে আমি বড়, তাই এটা এইদিকে আছে মানে এই দিকটা বড়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ, খুব সহজ জিনিস। এগুলোকে অন্যভাবেও করা যায়, সেটা কীরকমভাবে করা যায় না, তো এই দুটোর মধ্যে এইটাকে লব, এই হর আর এর লব গুণ করে এখানে বসানো। এবার 78 আর 61 গুণ করা কিন্তু বেশ যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, সুতরাং ওগুলো করতে যাবে না। প্রথমেই দেখে নেবে যে
এদের পার্থক্য এক আছে কিনা। না, দেখো দ্বিতীয় অঙ্কটা। এবার সবগুলো লব আর হরের পার্থক্য যে এক হবে তার তো কোনো মানে নেই, তো তার জন্য আলাদা পদ্ধতি আছে, এবং লসাগু না করেই সেই পদ্ধতি। দেখো 2 এর অঙ্কটা আছে, 2 এর অঙ্কটা কি কি আছে? 8/13, 11/16, 6/11, 9/14। দেখো 8, 8, 9, 10, 11, 12, 13, এতেও 5 ডিফারেন্স। 11 আর 5-এ 16, 6 আর 5-এ 11, 9 আর 5-এ 14, ডিফারেন্স কত? 5। প্রত্যেকটা ডিফারেন্সই 5। ওকে, তাহলে আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে সব থেকে ছোটোটা আগে বসবে। সব থেকে ছোটোটা কে? এখানে দেখো সব মানে উপরেটা লব, লব যার ছোট, দেখো সব থেকে ছোটো হচ্ছে 6, তাহলে 6/11 সব থেকে ছোট। 6/11 লেস দ্যান 6-এর পর কে আছে? 6-এর পর 8 আছে। 8/13, তারপর কি আছে? 9 আছে। 9/14, তারপর কি আছে সব থেকে বড়? 11/16। প্রশ্নে এরকমও থাকতে পারে যে ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। বৃহত্তম, শুধুমাত্র বৃহত্তম, সেক্ষেত্রে এইটা করবে, কিন্তু অপশানে দিয়ে থাকবে শুধু হয়তো এইটা দেওয়া থাকবে, অথবা ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো, তখন এইটা দেওয়া থাকবে, এখানে ঠিক মানবে। বা যদি সাজাতে বলে এরকম করে সাজানো থাকে, অপশান দেওয়া থাকে, এখানে অপশান লেখার জায়গা নেই বলে আমি দেখিনি। ওকে, তাহলে 2 এর অঙ্কটা হয়ে গেলে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 5, এটা অবজারভেশন করতে হবে, এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে নিজে থেকেই হয়ে যাবে। হ্যাঁ, এবং যখনই ডিফারেন্সগুলো এক হবে তখন যার লব ছোট, মানে ওপরেরটা ছোট, উপরে লব নিচে হর থাকে, উপরে লব থাকে নিচে হর থাকে, লব বাই হর। লব যার ছোট সে ছোট, আর লব যার বড় সে সব থেকে বড়। এবার দেখো 3 নম্বরের অঙ্কটা। আচ্ছা, আমি আর একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ধরো 3/4, ওকে, 2/3, 7/8, এটা 2/3। আর ধরো মনে করো 5/6, এটা তোমাদের জন্য থাকলো। কমেন্টে এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে। হ্যাঁ, মনে করো এটাকে তুমি এ ধরে নেবে, এটাকে বি ধরে নেবে, আমি এইভাবে দেখব, এটাকে সি ধরে নেবে, এটাকে ডি ধরে নেবে। ওকে, তাহলে ছোট থেকে বড় সাজাবে, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে। হ্যাঁ, যেরকম ধরো মনে করো এখানে আমি বলে দিই, সব থেকে ছোট হচ্ছে বি, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে সি। তো এটা কমেন্টে তোমরা জানাবে। ওকে, আর একটা কথা বলে রাখি, এগুলো যখন দেখছো যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এগুলো করতে বেশ যথেষ্ট খাটতে হয়। বয়স হয়ে গেছে, আমি একা, আমাকে হেল্প করার মতো কেউ নেই। হ্যাঁ, এই যে মোবাইলে ক্যামেরা অফ অন সব আমাকেই করতে হয়। না দেখো, এবার নেক্সট অঙ্কটা দেখো, লব আর হরের পার্থক্য কিন্তু 1 নেই, 3। কি কি আছে? 5/7, আর কি আছে?
9/13, আর আছে 2/3, আর আছে 8/11। এখানে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। এখানে 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে তোমার 10, 13, 4 হচ্ছে। এখানে ডিফারেন্স 1 হচ্ছে, এখানে ডিফারেন্স আর 9, 10, 11, 3 হচ্ছে। তার মানে ডিফারেন্স সব আলাদা আলাদা। সুতরাং আমরা আগের যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কর মতো করলে হবে না, এটা অন্যভাবে করতে হবে। তো আমরা এই ডিফারেন্স দিয়েই অঙ্কটাকে করব, এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, এইটা গুণ করে এইটা গুণ করে করা যায়, সেটাও দেখাবো। কিন্তু তার আগে দেখো ওর থেকেও সহজ যেটা ট্রিক্স, সেটা হচ্ছে আগে এদের পার্থক্যগুলো দেখে নিই। পার্থক্য 7 আর 5, 7 আর 5-এর পার্থক্য কত? 2। ঠিক আছে, আচ্ছা 2টাকে আমি একটু নিচে দিচ্ছি, 2। আচ্ছা 9 আর 13-র পার্থক্য কত? 9, 10, 11, 12, 13, 4। 2 আর 3-এর পার্থক্য 1। ওকে, এবার 8 আর 11 পার্থক্য 8, 9, 10, 11, 8, 9, 10, 11, 3, পার্থক্য হচ্ছে 3। এইবার কি করবে? পার্থক্য তো আগের অঙ্কগুলো সব 1 ছিল, এখানে তা না, একটা 1 আছে, একটা 3 আছে, একটা 2 আছে, একটা 4 আছে, তাই না? এইবার কি করবে? এই যে 2 পেয়েছো, এই 2 দিয়ে 5কে ভাগ করে দেবে। এই যে 5কে ভাগ করবে। দেখো আমি করছি, বোঝাচ্ছি বলে সময়টা লাগছে, নইলে কিন্তু সময় লাগবে না, ডাইরেক্ট 5কে 2 দিয়ে ভাগ করে দেবে। আচ্ছা এবার একে এই 9 দিয়ে এই 4কে ভাগ করে দেবে, আবার এই 2কে এই 1 দিয়ে ভাগ করে দেবে, আর এই 8কে এই 3 দিয়ে ভাগ করে দেবে। করে দেখো ভাগফলগুলো একটু নির্ণয় করতে। 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 হয়, 2.5 হয়। আমরা দশমিকের পর 2 স্থান পর্যন্ত নেব, নইলে বেশি করে নেওয়ার দরকারই নেই। 2টো স্থান, একটা স্থান নিলে হয়, তোমরা 2টো পর্যন্ত নেবে। দশমিকের পর 2টো অঙ্ক বিশিষ্ট সংখ্যা নেবে। এবার 9কে 4 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করো। দেখো 9, 4 2 8, 1.0, 4 2 8, আবার 2, 0, 4 5 20, এটা মিলেই গেল। এটা 2.5, এটা 2.25। না, 2কে 1 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে? 2 হচ্ছে, ইকুয়াল টু 2। এবার 8কে 3 দিয়ে ভাগ করো, 8কে 3 দিয়ে ভাগ করো। 3 2 6, বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 6, 2, দশমিক নাও, 0, 3 6, 18, আবার 2, 0, 3 6, 18, আর নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তোমাদের এত কিছু করার দরকারই ছিল না। প্রথমে 2, 4, 1 আর এই যে পার্থক্য 3, এগুলো বের করে নিলে, যে শুধুমাত্র এই 5কে 2 দিয়ে ভাগ, 9কে 4 দিয়ে ভাগ। হ্যাঁ, এভাবে ভাগ না করে এমনি প্র্যাকটিস করতে করতে এমনি হয়ে যাবে। 2কে 1 দিয়ে ভাগ, 4কে এই 8কে 3 দিয়ে ভাগ। এইবার দেখো যে ভাগফলগুলো, সে সব থেকে ছোটো কোনটা? দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.25, মানে এটা থেকে এটা ছোট কিন্তু। আর এটা হচ্ছে 2.33, মানে এটার থেকে এটা বড়। সব থেকে ছোট হচ্ছে 2,
তাহলে সব থেকে ছোট আমাদেরকে 2 সব থেকে ছোট, এগুলো লেখার দরকার নেই তোমাদের। 2 এরপরে জাস্ট এরপরে দেখো 2.23, 2.33 এটা কিন্তু বড়, তাহলে 2.25, তারপরে কত 2.33, 2.33, তারপরে কত 2.5, এবার অপশানে তো এরকম দেওয়া থাকবে না, অপশানে এইগুলো দেওয়া থাকবে। তাহলে 2 এর জায়গায় কী দেওয়া আছে 2/3, তাহলে 2/3 হচ্ছে 2/3, সরি সব থেকে ছোট। তারপরে হচ্ছে 2.25, 2.25 কি আছে 9/13, 2/3, 9/13, তারপর কি আছে দেখো 2.25 পর 2 আমাদের 33, তার মানে 8/2/3, 9/13, তারপর হচ্ছে 8/2.33, আর এটা হচ্ছে 2.5, তার মানে কি এটা কোনটা বড়, এটা বড় না এটা বড়, এটা বড় অবশ্যই, তার মানে হচ্ছে তোমার 8/11, আর হচ্ছে 2.25, 5/7। দেখে নাও, বুঝে নাও একবার। 5 আর 7-এর পার্থক্য হচ্ছে 2, 9 আর 13 পার্থক্য হচ্ছে কত, 9 আর 13 পার্থক্য হচ্ছে 4, 2 আর 3-এর পার্থক্য হচ্ছে 1, আর হচ্ছে কত 8 আর 11, 8 আর 11 পার্থক্য হচ্ছে 3। এবার 5/2 হচ্ছে 2.5, 9/4 হচ্ছে 2.25, 2/1 হচ্ছে তোমার কত 2, আর 8/3 হচ্ছে 2. আচ্ছা এখানে দেখো 3 দুগুণ 6, এখানে আমরা গুণে ভুল করেছি। দেখো 3 দুগুণ 6, 20 হলো, এখানে 6 হবে, এখানে আমার কনফিউশন হচ্ছিল। 3 6 18, ওকে 3 6 18, আবার 2, আর এটা 6 হবে, তার মানে আমাদের এখানে একটু চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে দেখো, সব থেকে ছোট এইটা, তারপরে হচ্ছে তোমার 2.25, তারপর হচ্ছে 2.5, তারপরে হচ্ছে 2.6 হচ্ছে সব থেকে বড়, তার মানে এখানেও একটু চেঞ্জ হবে, জাস্ট উল্টে যাবে আর কি। তাহলে 2.2 হচ্ছে 2.2/3, 2.25 হচ্ছে 9/13, তারপর হচ্ছে 2.5 মানে হচ্ছে 5/7, less than 2.66 হচ্ছে 8/11, ওকে। এটা আমার মনে হয় সব থেকে সহজতম পদ্ধতি। আরেকটা আছে গুণ করে, সেটা দেখাচ্ছি। অনেকে ওই ট্রিক্সটা ব্যবহার করে, কিন্তু আমার যেটা মনে হয় এই ট্রিক্সটা সব থেকে সহজ। কীরকম সেটা আমি দেখাচ্ছি। তখন কী কী আছে, 5/7 আছে, 5/7, একটা 5/7, আর পরে আছে তোমার 9/13, 9/13, ঠিক আছে। কি করবে,
এই যে 5 আর এই 13, 5 13 এই গুণ করে দেবে ক্রস ওয়াইজ। 5 এবং 13তে গুণ করলে কত হয়, এবং এটা উপরেই বসবে, এখানে কিন্তু বসবে না, উপরে বসবে সবসময়। 5 13 65, আর 7 9 63। তাহলে 65 বড় না 63 বড়? 65 বড়। 65 যেহেতু বড়, 5/7, অতএব 5/7 ইজ গ্রেটার। 65 যেমন 63 থেকে বড়, তেমনি 5/7 ও 9/13 থেকে বড়। ওকে, এবার কি আছে? 9/13 আর 2/3। 9/13 আর 2/, আচ্ছা দেখো, 5/7, 9/13, 9/13 আর 2/3, 9/13, 2/3। এবার 3 9 উপরে লিখে দেবে 27, 2 7, আর 13 দুগুণ 26। 27 বড় না 26 বড়? 27 বড়। তাহলে যেহেতু 27 বড়, সেই জন্য 9/13 বড়। অতএব 9/13 গ্রেটার দ্যান 2/3। এবার 2 আর 2/3 আর 8/11, 2/3 আর হচ্ছে 8/11। তাহলে 11 দুগুণ কত হচ্ছে? 22, 3 8 24, 24 বড় 22 থেকে। তাহলে 8/11, 8/11 গ্রেটার দ্যান 2/3। ওকে, দেখো অনেক সময় হয় কি, এই করার পর তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, এখানে সব থেকে বড় 8/11, কারণ 8/11 2/3 থেকে বেশি, আবার 2/3 থেকে বেশি 9/13, আবার 9/13 থেকে বেশি হচ্ছে 5/7, তাই তো? তাহলে আর একটা জিনিস যেটা আমাদের করতে হবে এগুলো বোঝার জন্য, সেটা হচ্ছে এই যে 5/7 আর 2/3, এটাকেও বের করে নেওয়া উচিত, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। 5/7 আর 2/3, 3 5 15, 3 5 15, আর 7 দুগুণ 14। তাহলে 15 বড়, তাহলে 5 7 বড়। 5/7 গ্রেটার দ্যান 2/3। এতগুলো করার পর এইবার তোমরা খুব সহজেই ইজিলি বুঝে যাবে যে সব থেকে ছোট হচ্ছে 2/3, সব থেকে ছোট 2/3। তারপরে দেখো 2/3 ছোট 9/3, ঠিক আছে? তাহলে 2/3 সব থেকে ছোট হলো 2/3, 2/3 ছিল 9/3, 9/3। এবার দেখো এই যে 5/7 আবার 9/3 থেকে বড়, তাহলে 5/7 বড়। আবার এইদিকে 8/11 যেটা আছে সেটা 2/3 থেকে বড়, 2/3 থেকেও বড়। এবার আরেকবারও তুমি দেখে নিতে পারো যে এই তোমার 8/11 আর হচ্ছে 9/3 যেটা আছে, 9/13, সরি এখানে কোথায় আমি লিখেছি, এখানে 9/13, এই যে 13, 9/13 হবে, কারণ 13 দুগুণ 26, 9/13। আর এখানে সব থেকে দেখতেই পাচ্ছ
8/11 এটা 2/3 থেকেও বড়, 2/3 থেকেও বড়। যদি এতেও কনফিউশন হয় তাহলে তুমি এই 8/11 আর এই 9/13কে আরেকবার দেখে নেবে, দেখার পর তারপরে বসাবে। তবে আমার যেটা মনে হয় সবথেকে সহজ পদ্ধতি যেটা, এই টাইপের অঙ্কের যাদের লব এবং হরের পার্থক্য আলাদা আলাদা তাদেরকে আগে নিয়মেই করবে। যে পার্থক্যগুলো বেরোলো, যেমন এখানে পার্থক্য বেরিয়েছে কত, 2 পার্থক্য বেরিয়েছে, এখানে পার্থক্য 9 আর 4 13 4 পার্থক্য বেরিয়েছে, এখানে 1 পার্থক্য বেরিয়েছে, 8 9 10 11 এখানে 3 পার্থক্য বেরিয়েছে। এবার এই 5কে 2 দিয়ে ভাগ করে দেবে, 9কে 4 দিয়ে ভাগ করে দেবে, 2কে 1 দিয়ে ভাগ করে দেবে, 4কে 3 দিয়ে ভাগ করে দেবে। দেওয়ার পর ভাগফল যেগুলো সব থেকে ছোটো হবে সেটা সব থেকে ছোটো, আর ভাগফল যা বড় হবে সেটা সব থেকে বড়। এবং পরপর যদি অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুযায়ী সাজাতে পারে, তো ভাগফল অনুযায়ী সাজিয়ে দেবে। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট আমি এই টাইপের অঙ্ক আরও 2-4টে নিয়ে আসবো, হ্যাঁ, নতুন। আজকে এই পর্যন্ত, বাই।